আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো বাবার বাড়ির দিনও মানে একদম ঘনিয়ে এসেছে। শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। তাই আমার প্রয়োজনীয় কিছু টুকটাক কেনাকাটা আছে। তো সেজন্যই বোন আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি শহরের উদ্দেশ্যে। তো সাথে যেহেতু বোনের টিচারও পড়াতে এসেছিল। তো উনি পড়ে যাওয়ার সময় আমরা একসাথেই বের হয়েছি। তো আমার মেয়ে এই টিচারকে খুবই পছন্দ করে। আর উনিও আমার মেয়েকে অনেক আদর করে, মানে আন্টি বলে ডাকে আর কি এই টিচারকে। তো উনিও মেয়েকে অনেক ভালোবাসে। আর বাচ্চারা কিন্তু যারা আদর করে তাদেরকে বেশি পছন্দ করে। তো গাড়িতে বসে আমার মেয়ে এই ম্যামের সাথে গল্পই করছিল, তার গল্প বলা যেন শেষ হচ্ছিল না। তো এদিকে রাস্তায় আজকেও বেশ ভালোই যানজট ছিল। তো যাই হোক, সবকিছু যানজট পেরিয়ে আমরা যাচ্ছিলাম আর তাদের গল্পগুলো শুনছিলাম। তো পুরো রাস্তায় মেয়ের বকবক শুনতেই যাচ্ছিলাম। তো একদিকে ভালোই লাগছিল। তো এরপর যেহেতু মেয়েমও গাড়ি থেকে নেমে পড়েছে, উনি যাবেন ওনার বাসায়। তো আমার মেয়ে বলছিল যে টিচার কেন নেমে গেল, ওই আন্টি কেন নেমে পড়েছে। তো সেটাই সে জানতে চাচ্ছে। তো এরপর আমরা এই তো রিক্সা করে চলে যাচ্ছি আমরা যে কাজে বেরিয়েছি। তো সেইখানে তো আমরা এই তো এখন চলে এসেছি ফ্লাইওভারের উপরে। তো এদিকে মেয়ের বকবকগুলো শুনছিলাম। আর সে তো মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে যেখানে আম গাছ, ফুল গাছ দেখছিল, তো সেগুলি আর কি আবার তার আন্টিকে দেখাচ্ছিল। তো তারা এরকমভাবেই গল্প করছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ফাইনালি আমরা যেই কাজে বেরিয়েছি, তো সেই দোকানটাতেই প্রথমে চলে আসি। তো এখানে এসে আমার মোবাইলের গ্লাসটা একটু চেঞ্জ করে নিব, যেহেতু এটা অনেকটাই মানে ফাটা হয়ে আছে। তো এইখানে যেহেতু আরও কিছু মানুষও ছিল, তো ওদেরগুলো যেহেতু এখানে সার্ভিসিং করা ছিল, তো সেই জন্য আমার কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তো ওয়েট করে কাজটা করাতে হয়েছে। তো আমি এই দোকানের যে মেইন মালিক, ওনাকেই খুঁজতেছিলাম। তো যাই হোক, অবশেষে দাঁড়িয়ে ওনাকে পেয়ে গেলাম। তো ওনাকে দিয়ে আমি কাজটা করাই। তো এরপর চলে আসে এখানে। তো আমি এখান থেকে আর কি মশার যে মানে ক্লিনিং বেডগুলো, তো সেইটাই তো সেজন্যে আসছি মূলত শহরে। তো এটা খুবই প্রয়োজন। তো আমার শ্বশুর বাড়িতে যে রুমটাতে আমি থাকি, এতটাই মশা, মানে কোয়েল 2টা ধরালে মশা যায় না। তো সেজন্যই ভাবলাম যে এবার যাবার সময় এই যে মশার ক্লিনিং বেডটা আমি নিয়েই যাব। তো সেজন্যই দেখছিলাম যে কোন বেডটা ভালো হবে। তো এদিকে আমার মেয়ে তো দোকানে এসে ছোট যে ফ্যানগুলো, তো সেগুলো দেখে পাগল বানিয়ে ফেলছে। এই ফ্যান তার একটা বাসায় আছে, তার আন্টি কিনে দিয়েছে। তারপরে এখান থেকে তার নিতে হবে। তো কি করব, বাহিরে বের হলে মেয়ে এরকমটাই করে, মানে তার কাছে যেটা ভালো লাগবে আর কিউট কিউট মানে জিনিসপত্রগুলি সে পছন্দ করে থাকে। তো পরে ওর বায়না পূরণ করার জন্য তো এই যে মশার ক্লিনিং বেডটার সাথে ওর জন্য কিউট একটা ফ্যানও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এইখানে এই যে ভাইয়াটা দেখাচ্ছিল আর কি কিভাবে কি করতে হয়। যাই হোক, তো এইগুলো যেহেতু নতুন এসেছে, তো এরপর চলে এসেছিলাম আর কি এলিগেন্সে। তো এখানে এসে বেবিদের জুতা দেখছিলাম। তাছাড়া বোন যেহেতু জুতা নিবে, তো সেজন্যই আর কি জুতা দেখছিলাম। তো আমার মেয়ে যেটা ওকে আমি পছন্দ করে দিচ্ছিলাম, সে সেটা নিবে না। সে একটু বড় সাইজেরটা দেখতেছিল, ওইটা নাকি তার পছন্দ হয়েছে, পরে আর নেওয়া হয়নি। তো ওর আন্টি বলছিল যে স্লিপারগুলো দেখো, সে দেখবে না। তো এরপর বোন সেখান থেকে চুজ করে তার জন্য আর কি জুতা নিয়ে নেই। তো আমরা এখানে ঘুরে ফিরে কিছু কালেকশন দেখছিলাম। তো দেখার পর সেখান থেকে কেনাকাটা করে আর কি তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, যেহেতু আমাদের কাজও সব কিছুই কমপ্লিট। তো এখানে মেয়েও তার আন্টিকে পছন্দ করে দিচ্ছিল যে তুমি এটা পরো ওটা পরো। তো সে সেটাই করছিল। তো এমনিতেও সে এই যে পণ্ডিতিগুলো তার করতে ভালোই লাগে। তো ওর এই পণ্ডিতিগুলো সবাই খুবই পছন্দ করে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করে যাবেন না। তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করেই দেখে থাকি। তো এই তো রাতও হয়ে গিয়েছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি।
তো যেহেতু এখানে ফ্লাইওভারের উপরে আর লাইটিং ছিল তাই আর কি একটু মানে আলো দেখা যাচ্ছিল, আর এমনিতে কিন্তু অন্ধকারই হয়ে গিয়েছে। যাই হোক, তো পরে আমরা ফেরার পথে হচ্ছে ভাইরাল মামার থেকে ঝালমুড়ি নিয়ে আর কি বাসায় ফিরি। তো এই তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। তো এরপরেই তো কি কেনাকাটা করলাম সেগুলি শেয়ার করতে বসলাম। তো এখানে ছিল একটা মশার ক্লিনিং বেড, আর সাথে ছিল মেয়ের কিউট মানে ছোট একটা ফ্যান, চার্জিং ফ্যান আর কি। আর সাথে বোনের কিছু প্রয়োজনীয় বই কিনেছিল, আর মেয়ের জন্য এখানে ছিল একটা খাতা আর রাবার। তো এগুলোই ছিল আর কি টুকটাক কেনাকাটা, সাথে বোনের জুতা। তো সেটা আর দেখাইনি যেহেতু মার্কেটে আপনারা দেখে নিয়েছেন। তো এই ছিল আর কি টুকটাক কেনাকাটা। তো এগুলোর জন্যই হচ্ছে গিয়েছিলাম শহরে, যেহেতু এগুলো এখানে পাওয়া যাবে না। তো এরই মাঝে কাজিনরাও চলে এসেছে। তো ওরা বলছিল যে কোথায় গিয়েছিলাম, তো ওদেরকেও রাস্তার সেই গল্প শোনাচ্ছিল আমার মেয়ে। তো যাই হোক, তো ওরা ওদের মানে গল্পটা শুনতে খুবই ভালো লাগে, মানে ওরাও পছন্দ করে আমার মেয়ের মুখে সেই গল্পগুলো শুনতে। রাস্তায় কোথায় কি হয়েছে সেটাই বলছিল। তো পরে ফ্রেশ হয়ে কাজিনদেরকে নিয়ে আর কি বসেছি ভাইরাল মামার ঝালমুড়ি খেতে। তো সবাই একসাথে বসে খাচ্ছিলাম, আর ঝালমুড়িটা এতটাই স্পাইসি ছিল, খাওয়ার পর তো আমার মুখ একদমই জ্বালা পোড়া শুরু করে দিয়েছে। কি বলবো, চোখ থেকে একদমই মানে টপ টপ করে পানি পড়ছিল, যেহেতু এটা বোম্বাই মরিচ ছিল। তো তারপরও ভালো লেগেছে, সবাই একসাথে বসে খেয়েছিলাম। তো খুব মজা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। ছেলের জন্য দোয়া করবেন, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।